আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব, যেগুলো আমরা আগামী ক্লাস থেকে এরাব দেওয়া শুরু করব, তখন আমাদের লাগবে। তাহলে আজকে আমরা যেই পড়াগুলো পড়ব এবং গত ক্লাসে আমরা যেই পড়াগুলো পড়েছি, এই সবগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। সবগুলো অ্যাটলিস্ট মুখস্থ করতে না পারলেও মানে আজকের জন্য ঝাপসা একটা মুখস্থ করবেন। এরপর একটু পরে যদি ভুলে যান আবার একটু দেখবেন, কিন্তু আপনি এটা পড়বেন। আর মুখস্থ করার চেয়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে এই যে আপনাদেরকে উদাহরণগুলো দিতেছি। কেন এতগুলো উদাহরণ কেন দিতেছি? না দিলেই তো পারতাম, একটা উদাহরণ দিলেই তো আপনি বুঝতে পারতেন, তাই না? এতগুলো উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে আপনারা তো এরাব দিবেন, আপনারা হচ্ছে তারকিব করা শিখবেন, তাই না? যে কোন শব্দটা কি হয়েছে। তো আপনারা যদি বুঝতেই না পারেন, তখন আপনি এরাব কিভাবে দিবেন? তখন আপনি তারকিবটা কিভাবে দিবেন? এই জন্য মূলত আমি অনেকগুলো উদাহরণ দিতেছি। এই উদাহরণগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার জন্য কোনটা এসএম, কোনটা ফেল, তারপর কোনটা মুজাক্কার, কোনটা মুয়ান্নাস, এগুলো বের করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তখন আপনি অনায়াসেই এরাব দিতে পারবেন। একটা বাক্যের ভিতর, একটা শব্দের ভিতর আপনি জের জবর পেশ কি হবে না হবে, এটা সহজেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনি তারকিব করতে পারবেন। এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো গত ক্লাসে আমরা মুজাক্কার মুয়ান্নাস নিয়ে কথা বলেছিলাম। মুজাক্কার মানে কি? মানে যেই শব্দ দ্বারা বা যেই এসএম দ্বারা, এটা হচ্ছে এসএম এর দুইটা প্রকার, যেই এসএম দ্বারা কোনো একটা পুরুষ অর্থ বোঝায় তাকেই বলা হয় মুজাক্কার। আর যেই এসএম দ্বারা কোনো একটা মহিলা জাতীয় কোনো অর্থ বোঝায় বা মহিলা জাতীয় কোনো শব্দ বোঝায়, তাকেই বলা হয় মুয়ান্নাস। এবার দেখেন, আমরা মুয়ান্নাস চেনার কিছু আলামত আছে। অল্প ২-৩টা আলামত আছে, যেগুলো দেখেই আমরা বুঝতে পারি যে এই শব্দটা এটা মুয়ান্নাস। এর বাইরে যেগুলো আছে সবই মুজাক্কার। ঠিক আছে? তাহলে এরকম মুয়ান্নাস চেনার জন্য ৩টা আলামত আছে। কি কি? ১ নাম্বার হচ্ছে তায়ে মারবুতা। তায়ে মারবুতা মানে হচ্ছে এই যে শব্দ আছে একটা, এই শব্দের শেষে একটা গোলতা যুক্ত হওয়া। দেখেন ফাতিমাতু, এখানে এই যে গোলতা যুক্ত হয়েছে, তাই না? শাজারাতু, এখানে এই যে গোলতা যুক্ত হয়েছে। সাইয়ারাতু, এখানে এই যে গোলতা যুক্ত হয়েছে। তাহলে মুয়ান্নাস চিনার প্রথম আলামত হচ্ছে তায়ে মারবুতা, মানে হচ্ছে শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া। ২ নম্বর আলামত কি? ২ নম্বর আলামত হচ্ছে শব্দের শেষে আলিফে মাকসুরা যুক্ত হওয়া। আলিফে মাকসুরা এটা কি জিনিস? আলিফে মাকসুরা হলো এই যে দেখেন একটা শব্দ আছে সালমা, লাইলা, যিকর। দেখেন এগুলোর শেষে কিন্তু আমি টান দিতেছি, তাই না? কিন্তু টানটা কেন দিতেছি? এখানে তো কোনো আলিফ দেখতেছি না আমরা, তাই না? এটা হচ্ছে এই যে ইয়াটা, এই ইয়াটাই মূলত এখানে আলিফ। তো এই যে ইয়ার মতো করে যেই আলিফটা আছে শব্দের ভিতরে, এটাকে বলা হয় আলিফে মাকসুরা। ঠিক আছে? ৩ নাম্বার আলামত হচ্ছে আলিফে মামদুদা। আলিফে মামদুদাটা কিরকম? দেখেন এগুলো, এই যে শব্দগুলো আছে এর শেষে এই আলিফটা, এই হামজাটা এটা আসে। যেমন সহরাউ, হাসনাউ, উলামাউ। দেখছেন? প্রত্যেকটা শব্দের শেষেই কিন্তু আপনার এই যে আলিফটা আসছে আর এই হামজাটা আসছে। তাহলে আমরা বলতে পারি যে মুয়ান্নাসের ৩টা আলামত রয়েছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা কি মুয়ান্নাস হবে নাকি অন্য কিছু। সেগুলো কি কি? ১ নম্বর হচ্ছে তায়ে মারবুতা বা একটা শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া। ২ নম্বর হচ্ছে আলিফে মাকসুরা, অথবা শব্দের শেষে হচ্ছে এই যে ইয়ার মতো করে যে আলিফটা আসে, যে আমরা টান দিয়ে পড়তে হয়, এটাই হচ্ছে আলিফে মাকসুরা। আর ৩ নম্বর হচ্ছে আলিফে মামদুদা। সেটা হচ্ছে এই যে শব্দের শেষে হামজা, আলিফ, এটা আলিফ হামজা যুক্ত হয়, এটাই হচ্ছে আলিফে মামদুদা। তো শব্দের শেষে যদি এগুলো থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটা হচ্ছে মুয়ান্নাস। এছাড়াও কিছু আলামত আছে, তবে এই ৩টা আলামত আপনারা বেশিরভাগ জায়গায় পেয়ে যাবেন। এবার আমরা আসি, এই যে মুয়ান্নাস আছে, এই মুয়ান্নাসটা আবার ২ প্রকার। একটা হচ্ছে মুয়ান্নাসে মানবী, আরেকটা হচ্ছে মুয়ান্নাসে লফজি। ঠিক আছে? এই যে এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে মুয়ান্নাসে লফজি, আরেকটা হচ্ছে মুয়ান্নাসে মানবী। তো দেখেন মুয়ান্নাসে লফজি কোনটা? এই যে উপরে আমরা ৩টা আলামত পড়ে আসলাম না? যে মুয়ান্নাস চিনার আলামত হলো ৩টা। শব্দের শেষে তায়ে মারবুতা থাকা, অথবা শব্দের শেষে আলিফে মাকসুরা থাকা, অথবা শব্দের শেষে আলিফে মামদুদা থাকা। এই যে আলামতগুলো আছে বা চিহ্নগুলো আছে, এগুলো যদি সরাসরি কোনো শব্দের ভিতরে পাওয়া যায়, তাহলে ওইটাই হচ্ছে মুয়ান্নাসে লফজি। যেমন খাদিজা, মারিয়া, শুহাদা, যিকরা, সাইয়ারা। দেখেন খাদিজা গোলতা আছে, তাই না? তায়ে মারবুতা আছে। মারিয়া শেষে গোলতা আছে, মানে তায়ে মারবুত আছে। শুহাদা শেষে আলিফে মামদুদ আছে। কিভাবে বুঝলাম? এই যে এখানে একটা আলিফ আর হামজা আছে। যিকর শেষে আলিফে মাকসুর আছে। কিভাবে বুঝলাম? কারণ এই যে শেষেই ইয়াটা আছে আলিফের মতো।
তারপরে সাইয়ারা শেষে গোলতা আছে, এটা তায়ে মারবুতা। তাহলে এরকম যদি কোনো চিহ্ন বা আলামত থাকে তাহলে ওইটাকে আমরা বলি মুয়ান্নাসে লাফজি। আরেক প্রকার মুয়ান্নাস আছে, সেটা হচ্ছে মুয়ান্নাসে মানবী। এই আলামতগুলো পাওয়া যায় না, কিন্তু কোনো একটা শব্দের ভিতরে মুয়ান্নাসের একটা অর্থ থাকে, অথবা একটা শব্দ আমরা আরবদের কাছ থেকে শুনে বুঝেছি যে এটা হচ্ছে মুয়ান্নাসে মানবী বা হচ্ছে মুয়ান্নাস সেমাইও বলে। মানে এটা আমরা জানি না এটা কিভাবে এটা মুয়ান্নাস হয়েছে, এটার কোনো আলামত নাই, কিচ্ছু নাই, কিন্তু আরবরা বলছে আমরা শুনছি, এরকম কিছু থাকতে পারে। তাহলে মুয়ান্নাসে মানবী হলো এরকম কিছু মুয়ান্নাস রয়েছে বা স্ত্রীবাচক শব্দ রয়েছে যেগুলোর কোনো আলামত পাওয়া যায় না, তারপরেও ওগুলো মুয়ান্নাস, তাহলে ওইটাকে বলে মুয়ান্নাসে মানবী। যেমন দেখেন উখতুন, উখতুন মানে কি বোন। এটা কি, এটা মেয়েদের একটা অর্থ না, মেয়েদের জন্য ব্যবহার করা হয়, তাহলে এটা মুয়ান্নাস। উম্মুন মানে মা, এটা মুয়ান্নাস কিভাবে, কারণ অর্থটা হচ্ছে মায়েদের জন্য। হামাম এটা হচ্ছে মুয়ান্নাস, এটা কিভাবে বুঝছি, এটা মুয়ান্নাস সেমাই। মুয়ান্নাস সেমাই মানে কি, মুয়ান্নাস সেমাই মানে হচ্ছে এরকম কিছু মুয়ান্নাস রয়েছে যেগুলো আরবরা বলছে এটা মুয়ান্নাস, আমরা বুঝে নিছি এটা মুয়ান্নাস, এটার ভিতরে আর কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। শামসুন এটা হচ্ছে মুয়ান্নাস, নাফসুন এটা হচ্ছে মুয়ান্নাস। এগুলো চেনার জন্য কিছু আলামত আছে, কিন্তু আমি বিস্তারিত যাইতেছি না, আপনাদেরকে সহজে যতটুকু বোঝানো যায় অতটুকু আমি বুঝাইতেছি। তাহলে আমরা বলতে পারি মুয়ান্নাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুয়ান্নাসে লাফজি আর একটা হচ্ছে মুয়ান্নাসে মানবী। মুয়ান্নাসে লফজি কোনটা, যদি আমরা ওই তিনটা আলামতের কোনো একটা আলামত পাই ওইটাই হচ্ছে মুয়ান্নাসে লফজি। আর যদি ওই আলামতগুলো না পাই কিন্তু তারপরেও যদি এটা মুয়ান্নাস হয় তাহলে ওইটাকে আমরা বলবো মুয়ান্নাসে মানবী, ঠিক আছে। এবার আমরা আসি, দেখেন আমি আমি যে এই জিনিসগুলো আপনাকে ভেঙে ভেঙে পড়াইতেছি, তাই না। মুয়ান্নাসের প্রকার, মুয়ান্নাস, তারপর কালিমা 3 প্রকার ছিল, ইসমের বেশ কয়েকটা প্রকার ছিল। এগুলো ভেঙে ভেঙে পড়ানোর কারণ হচ্ছে এগুলো শব্দ, তাই না। এগুলো ভেঙে ভেঙে পড়ানোর কারণ হচ্ছে যেন আপনার আগামীকাল থেকে যে আমরা এরাবের আলোচনা শুরু করব ওইখানে আপনি প্রত্যেকটা শব্দ ধরতে পারেন এবং বুঝতে পারেন এবং তারকিবও যেন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে জমা। আমরা পড়েছিলাম, তাই না। এসএম 3 প্রকার, কি কি, মুফরাদ, তাসনিয়া, জমা, অর্থাৎ একবচন, দ্বিবচন, বহুবচন। তো ওই যে ওখানে যে বহুবচনটা ছিল, যে একটা শব্দ এটা অনেক অর্থ দেয়, অনেকজন, দুইজন, তিনজন, চারজন, মানে দুইয়ের অধিক অর্থ দেয়, ওইটাই হচ্ছে জমা বা হচ্ছে বহুবচন। এই জমার আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে জমায়ে তাকসির, আরেকটা হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাকসির যেটা, একটু ভালো করে বুঝেন, জমায়ে তাকসির যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের একটা মুফরাদ শব্দ ছিল বা আমাদের একটা একবচন শব্দ ছিল, ওই শব্দটাকে ভেঙ্গে তারপর হচ্ছে জমা করা হয়েছে। ভেঙ্গে জমা করা হয়েছে মানে এটা কি, ভেঙ্গে জমা করা হয়েছে মানে এটা উদাহরণ দেখলে একটু বুঝতে পারবেন। দেখেন এই যে ফাদিলুন শব্দটা, এটা হচ্ছে মুফরাদ বা এটা হচ্ছে একবচন, এইটার জমা হচ্ছে ফোদালাউন। এখন দেখেন ফাদিলুনের গঠনটা কিরকম ছিল, ফা, আলিফ, দদ, লাম, তাই না। এটাকে যখন জমা করা হইলো দেখেন কি হয়েছে, ফা, দদ, লাম, এরপরে যা আসছে আসছে, কিন্তু এই যে ফায়ের পরে যে একটা আলিফ ছিল এই আলিফটা কোথায় গেল, এই আলিফটা নাই, এটাকে ভেঙ্গে তারপরে জমা করা হয়েছে। অর্থাৎ যখন মুফরাদ থেকে জমা করা হয়েছে তখন মুফরাদের যে অক্ষরগুলো ছিল বা যে গঠনটা ছিল ওই গঠনটা নাই, ওই গঠনটা ভেঙ্গে করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় জমায়ে তাকসির। তাকসির মানে হচ্ছে ভাঙ্গা, তো ওইটা থেকেই মূলত জমায়ে তাকসির বলা হয়েছে। এরপর আপনি দেখেন এই যে কিতাবুন, এটার গঠনটা কিরকম ছিল, কাফ, তা, আলিফ, বা, এটাকে যখন জমা করা হলো কি হয়েছে, কুতুবুন। এখানে একটা কাফ, তা, তারপর আলিফ ছিল, আলিফ কোথায়, আলিফ নেই, আলিফ ভেঙ্গে এটা জমা করা হয়েছে। সেম জিনিস দেখেন কলামুন, এটা মুফরাদ, এটা জমা হচ্ছে আকলামুন। এটাকে কি করা হয়েছে, দেখেন কলামুন, কফ, লাম, মিম, এখানে একটা আলিফ আনছে, এখানে কফ, লাম, এখানে এই যে দেখেন একটা আলিফ যুক্ত করে দেওয়া হয়েছে। উপরে দুইটা উদাহরণে আমরা কি দেখলাম, যে এখানে যে আলিফটা ছিল মুফরাদ ওইটা ফালায় দেওয়া হয়েছে, এটা রিমুভ করে দেওয়া হয়েছে, কিন্তু নিচের যে শব্দটা আছে এখানে নতুন একটা আলিফ যুক্ত করে জমা করা হয়েছে। যেটাই করুক, কমাক আর বারাক, রাখুক আর ডিলিট করুক, কিন্তু যদি মুফরাদ থেকে জমা করার সময় ওই মুফরাদের যে গঠনটা ছিল হুবহু ওই গঠনটা যদি না পাওয়া যায় তাহলে ওইটাকে বলা হয় জমায়ে তাকসির, ঠিক আছে। আরেকটা প্রকার হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাসহিহ কি, মানে প্রকারই হচ্ছে দুইটা জমার, তাই না, একটা হচ্ছে জমায়ে তাকসির আরেকটা হচ্ছে জমায়ে তাসহিহ। তাহলে জমায়ে তাকসির যখন আমরা বুঝলাম যে মুফরাদ থেকে জমা করার সময় মুফরাদের গঠনটাকে ভেঙ্গে জমা করা হয়, তাহলে দ্বিতীয়টা এটার বিপরীত অবশ্যই, তাহলে কি দ্বিতীয়টা ভাঙ্গাভাঙ্গি নেই,
যা করবা তুমি মুফরাদ ঠিক রাখো, তারপরে সামনে কিছু লাগাই দাও। ঠিক আছে, এইটা হচ্ছে জমায়েত তাসহিহ। তাহলে আমরা বলতে পারি যে জমায়েত তাসহিহ হলো এটার মুফরাদ থেকে জমা গঠনের সময় মুফরাদের যে গঠনটা আছে ওই গঠনটা সম্পূর্ণ ঠিক রেখে ওইটার সাথে কোনো কিছু যুক্ত করে। এই জমায়েত তাসহিহটা আবার দুই প্রকার, একটা হচ্ছে জমায়ে মুজাক্কার সালেম, আরেকটা হচ্ছে জমায়ে মুয়ান্নাস সালেম। এখন আমরা বলছি কি দেখেন, জমায়েত তাসহিহ বলছি যে মুফরাদের ওজনটা ঠিক রাখে বা মুফরাদের গঠনটা ঠিক রাখে, ঠিক রেখে ওইটার শেষে কোনো একটা কিছু যুক্ত করে। ওইটার শেষে যদি ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করে তাহলে ওইটাকে আমরা বলবো জমায়ে মুজাক্কার সালেম। আর যদি ওইটার শেষে তা যুক্ত করে তাহলে ওইটাকে আমরা বলবো জমায়ে মুয়ান্নাস সালেম। এটা একটু উদাহরণ দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, দেখেন ফাদিলুনা বা ফাদিলিনা এইটা হচ্ছে জমা। এটার মুফরাদ কি ছিল, এই যে উপরে আমরা পড়ে আসছি তাই না, ফাদিলুন, ফাদিলুন। এইটার জমা হচ্ছে ফাদিলুনা অথবা ফাদিলিন। তাহলে এখানে দেখেন এই যে ফাদিলুন, ফা আলিফ দদ লাম, এটা কিন্তু ঠিক আছে। তাহলে শেষে কি করছে, ওয়াও নুন যুক্ত করছে অথবা এখানে ইয়া নুন যুক্ত করছে। তো এরকম যদি মুফরাদের হুবহু গঠনটা ঠিক রেখে তার শেষে যদি ওয়াও নুন অথবা ইয়া নুন যুক্ত করে তাহলে ওইটাকে আমরা বলবো জমায়ে মুজাক্কারে সালেম। ঠিক আছে, আর দ্বিতীয়টায় আসি, দেখেন ছিল ফা দিলুন তাই না, এই ফা দিলুনের শেষে দেখেন এই ফা আলিফ দদ লাম এই চারটা ঠিক রাখছে, এটা ছিল মুফরাদের গঠন। মুফরাদের গঠনটা ঠিক রাখার পরে শেষে একটা আলিফ তা যুক্ত করছে। আচ্ছা এখানে আলিফ, ও আচ্ছা আচ্ছা এখানে আলিফ হবে, হ্যাঁ আলিফ তা দুইটা শব্দ, তো আলিফ তা যুক্ত করছে। যদি মুফরাদের গঠনটা ঠিক রেখে তার শেষে আলিফ তা যুক্ত করে তাহলে ওইটাকে আমরা বলবো জমায়ে মুয়ান্নাস সালেম। এই পড়াটা আমি আবার একটু বলতেছি, হ্যাঁ। মূলত জমা বা বহুবচন এইটা প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে জমায়ে তাকসির, আরেকটা হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাকসির কি, জমায়ে তাকসির হলো মুফরাদ থেকে জমা গঠনের সময় মুফরাদের যে গঠনটা ছিল ওই গঠনটা পরিবর্তন হয়ে যায়, ওই গঠনটা ঠিক থাকে না। যেমন ফাদিলুন থেকে ফুদলাউন, ফাদিলুন হচ্ছে মুফরাদ, ফুদালাউন হচ্ছে জমা। তো এখানে ফা আলিফ দদ লাম ছিল কিন্তু এটা জমা করার সময় এই যে আলিফটা ছিল এই আলিফটা নাই, দেখেন ফা দদ লাম এটা আছে। তাহলে মুফরাদের গঠন থেকে যদি জমার গঠন করতে চায় মুফরাদের যে গঠনটা ছিল ওইটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে জমায়ে তাকসির। দ্বিতীয় প্রকার হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাসহিহ কি, মুফরাদ থেকে জমা করার সময় মুফরাদের যে গঠনটা আছে ওইটা পরিবর্তন হয় না, ওইটাকে ঠিক রেখে ওইটার শেষে ওয়াও নুন ইয়া নুন আলিফতা আমরা যুক্ত করি, এটাই হচ্ছে জমায়ে তাসহিহ। এখন ওইটাকে ঠিক রেখে যদি আমরা ওয়াও নুন যুক্ত করি তাহলে আমরা ওইটাকে বলি জমায়ে মুজাক্কারে সালেম, আর যদি আমরা আলিফতা যুক্ত করি তাহলে ওইটাকে আমরা বলি জমায়ে মুয়ান্নাস সালেম। আচ্ছা, এবার আমরা আসি আরেকটা টপিক, এইটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি যখন তারকিব করতে যাবেন, একটা শব্দ ভেঙে ভেঙে তারকিব করতে যাবেন, তারপর হচ্ছে মুবতাদা খবর বের করবেন, মাউসুফ সিফাত বের করবেন, তারপর হচ্ছে আপনার এরাব দিতে যাবেন, এই জিনিসটা আপনার মোটামুটি সব জায়গায় লাগবে। এটা এটা আপনার মাথায় রাখতে হবে সব সময়, এটা এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। এটাও এস এম এর প্রকারভেদ, এটাও এস এম এর প্রকারভেদ, তবে সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ভিত্তিতে। যে একটা শব্দ আমি বললাম এই শব্দটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে নাকি অনির্দিষ্ট করে বলা হয়েছে। যেমন আপনি একটু উদাহরণ দেখেন, আমি বললাম রজুলন, এর অর্থ হচ্ছে একজন পুরুষ। আমি যখন বললাম একজন পুরুষ তখন এই একজন পুরুষ মানে কি, পৃথিবীর যে কোনো একজন পুরুষ হইতে পারে, নির্দিষ্ট কেউ না, তাই না। কিতাবুন একটি বই, সেটা কোন বই, যে কোনো একটা বই হইতে পারে, পৃথিবীর যে কোনো বই। কিন্তু আপনি যখন বলবেন মোহাম্মদ বা বলবেন আর রজুলু, পুরুষটি, যে পুরুষটি এই কাজটা করছে, কোন পুরুষটি, যেই পুরুষটিকে আপনি ওই কাজটা করতে দেখেছেন ওই পুরুষটাই, পৃথিবীর অন্য কোনো পুরুষ না। তাহলে কি এটা নির্দিষ্ট না। এই যে এরকম নির্দিষ্ট হওয়া বা অনির্দিষ্ট হওয়ার দিক থেকে এস এম দুই প্রকার, একটা হচ্ছে মারিফা আর একটা হচ্ছে নাকেরা। নাকেরা হচ্ছে অনির্দিষ্ট আর মারিফা হচ্ছে নির্দিষ্ট। যেমন আপনি বললেন মোহাম্মদ, মোহাম্মদ কে, ওই ছেলেটাই যাকে আপনি চিনেন মোহাম্মদ নাম হিসাবে, সেই হচ্ছে মোহাম্মদ, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে এটা এই যে নির্দিষ্ট যেই শব্দগুলো বোঝায় এটা হচ্ছে মারেফা।
তাহলে আমরা বলতে পারি এসএম এর প্রকারভেদ নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে নাকেরা আর একটা হচ্ছে মারেফা। নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট কোনো অর্থ বোঝায়, আর মারেফা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা অর্থ বোঝায়। নির্দিষ্ট একটা অর্থ বলতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান যে কোনো কিছু বুঝাইতে পারে। ঠিক আছে, এবার আসি, এই যে মারেফাটা আছে, এই মারেফাটা 7 প্রকার। মারেফাটা 7 প্রকার। মারেফাটা 7 প্রকার আমরা যখন বুঝে ফেলবো, এর বাহিরে যা আছে তাই হচ্ছে নাকেরা। কারণ কি? কারণ এই নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ভিত্তিতে এসএম দুই প্রকারই, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট যেগুলো আছে ওগুলো যখন আমরা জেনে ফেলবো, বাকিগুলো কি? বাকিগুলো নাকেরা বা অনির্দিষ্ট। দেখেন মারেফার প্রকারভেদ, মারেফা 7 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে আল আলাম বা নাম। আলাম মানে হচ্ছে নাম, সেটা যে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম হতে পারে। ব্যক্তি, বস্তু, স্থানের নাম বুঝাইলেই ওইটা হচ্ছে আলাম। এই আলামটা হচ্ছে মারেফার একটা প্রকার। যেমন দেখেন মোহাম্মদ একটা ছেলের নাম, জয়নাব একটা মেয়ের নাম, মক্কা একটা স্থানের নাম, আল হিজাজ একটা স্থানের নাম। তাহলে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম যদি বোঝায় তাহলে ওইটাকে আমরা বলবো আল আলাম বা হচ্ছে নাম। এবার আসি আর দমির। দমির মানে হচ্ছে সর্বনাম, যা নামের পরিবর্তে ব্যবহার করা হয়। যেমন আপনি বলেন না যে এ মোহাম্মদ আমার কথা শোনো, এটা না বলে আপনি কি বলতে পারেন? এই তুমি এদিকে আসো আমার কথা শোনো। তাহলে আমরা তুমি ব্যবহার করি, তাই না, মোহাম্মদের পরিবর্তে। আবার আমরা বলতে পারি যে জায়েদ এই কাজটা করেছে, এটার পরিবর্তে আমরা কি বলতে পারি? যে সে এই কাজটা করেছে। তাহলে আমরা এই নামের পরিবর্তে আমরা সে শব্দটা ব্যবহার করলাম, তাই না? আবার বলতে পারি যে আহ, কি বলতে পারি, যে মোহাম্মদ, জায়নাব, জায়েদ তোমরা সকলে মিলে এই কাজটা করেছো। এটার পরিবর্তে আমি বলতে পারি যে তোমরা এই কাজটা করেছো। মানে আমরা এই যে নামটা ব্যবহার করতাম, এই নামের পরিবর্তে আমরা যেই শব্দটা বা যেই এসএমটা ব্যবহার করব ওইটাকেই বলা হয় দমির। এই দমিরটা আবার দুই প্রকার। আজকে অনেক প্রকার পড়তেছি, তাই না? আপনার কনফিউজড হওয়ার কোনো দরকার নাই, কারণ হচ্ছে এই সবগুলো আমার এখানে লেখা আছে, আমি আপনাকে দিয়ে দিব। এখন যেই টপিকটাতে আমরা আছি ফুল ফোকাস ওই টপিকটাতে দেন, শুধুমাত্র ওইটাই বুঝেন। আগে কি বুঝছি ওইটা এখন মনে রাখার দরকার নাই, পরে কি আসতেছে ওইটাও মনে রাখার দরকার নাই। এখন জমির পড়তেছি, জমিরটা আপনি বুঝেন, তারপর যখন শীটটা দিয়ে দিব তখন আপনি আপনার মতো করে সবগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। ঠিক আছে? দেখেন এই যে এখানে প্রকার বলতেছি আমি, এটা ঠিক আছে, অনেকগুলো প্রকার বলতেছি, কিন্তু এরকম কোনো প্রকার আছে যেটা আসলে আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমার মাথা দিয়ে ঢুকতেছে না, এরকম কিন্তু কিছু নাই। আমরা সবকিছু যেমন দেখেন জমির, জমির এটা কি? যা নামের পরিবর্তে ব্যবহার হয়। এই জমিটা দুই প্রকার, একটা কি দমিরে মুনফাসিলা, আরেকটা কি দমিরে মুত্তাসিলা। মানে কি? মানে হচ্ছে একটা দমির আছে আলাদা করে ব্যবহার হয়, আরেকটা দমির আছে বাক্যে কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। এতটুকুই পার্থক্য। এটা তো সহজ জিনিস, এটা দুই প্রকার হোক আর 5 প্রকার হোক আমার তো তাতে তো কিছু যায় আসে না, তাই না? সহজ সহজ আমরা বুঝে ফেলছি। এখানে দেখেন দমিরে মুনফাসিলা মানে হচ্ছে আলাদা করে যে জমিরটা আসে। যেমন আনা, নাহনু, আন্তা, আন্তি, আন্তুমা, আন্তুম, এই যে অর্থগুলো লিখে দিয়েছি, আন্তুন্না, হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না, এগুলো দেখেন, এই যে সে, আমি, তারা, এগুলো কখনোই কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসতে পারে না। আপনি যদি বলেন আমি মোহাম্মদ, আনা মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, আনা ইসমি মোহাম্মদ, এই যে এই আনা শব্দটা, এই আনা শব্দটা কিন্তু কোনো একটা শব্দের ভিতরে আসতে পারে না। আচ্ছা, ভিতরে আসতে পারে না, এটা ভালোভাবে বুঝেন। যেমন দেখেন কাতাবতু, এই কাতাবতু, এইটার ভিতরে এই যে তু শব্দটা, এই তু শব্দটা হচ্ছে দমির। এই তু শব্দের অর্থ হচ্ছে আমি, আর কাতাব অর্থ হচ্ছে লিখা। তাহলে এই যে এখানে দেখেন কাতাব তু, এখানে যে দমিরটা আছে এটা কিন্তু একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসছে, তাই না? একটা ফেলের সাথে যুক্ত হয়ে আসছে। তাহলে এই যে যদি কোনো একটা দমির কোনো একটা ফেলের সাথে বা কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসে ওইটাকে আমরা বলি দমিরে মুত্তাসিলা। আর যদি আলাদাভাবে আসে তাহলে ওইটাকে আমরা বলি দমিরে মুনফাসিলা। এতটুকুই পার্থক্য। কিন্তু জিনিস কিন্তু একই, তাই না? দেখেন এখানেও আমি, এখানেও আমি, এখানেও আমরা, এখানেও আমরা, এখানে তুমি, এখানে তুমি, দেখছেন? এটা কিন্তু শব্দটা একই, কিন্তু একটা আলাদাভাবে আসছে, এই জন্য আমরা বলছি এটাকে আনা। আর আরেকটা ফেলের সাথে যুক্ত হয়ে আসছে, তখন আমরা বলছি এটা
তু। আবার যখন আমরা আলাদাভাবে বললাম তখন বললাম নাহনু। আবার যখন ফেলের সাথে যুক্ত হয়ে আসলো আমরা বললাম না। আবার যখন আলাদা বললাম আমরা বললাম আনতা। আবার যখন ফেলের সাথে যুক্ত করে বললাম কাতাবতা। ঠিক আছে? কাতাবেতি, কাতাবেতুমা, কাতাবেতুম, কাতাবা। দেখেছেন? আবার এখানে দেখেন এই যে কাতাবা, কাতাবা আবার কোথায় মিলিত হয়ে আসছে? কাতাবা মিলিত হয়ে আসছে বলতে এই কাতাবার ভিতরেই মূলত এই হুয়া জমিরটা আছে। এই যে এটা নাই কিন্তু এটার অর্থটা আছে। কিন্তু মিলিত হয়ে তো আসছে, তাই না? এই জন্যই হচ্ছে এটা দমিরে মুত্তাসিলা। তাহলে আমরা বলতে পারি দমির হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দমিরে মুনফাসিলা বা হচ্ছে এরকম কিছু জমির যেগুলো আলাদা হয়ে আসে, কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসে না। আর আরেকটা হচ্ছে দমিরে মুত্তাসিলা, যেটা কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা যেন হারায় না যাই, আমরা কিন্তু ছিলাম মারেফার প্রকারের ভিতরে। ১ নাম্বার প্রকার আমরা পড়েছিলাম আল আলাম, মানে হচ্ছে নাম, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম, এটাই হচ্ছে আল আলাম। তারপর হচ্ছে দমির। দমির কি? এই যে ব্যক্তি, বস্তু, স্থানের নাম যে আমরা বুঝাইলাম, এইটার পরিবর্তে যদি কোনো কিছু ব্যবহার করি সেটাই হচ্ছে দমির। এবার আসি ৩ নাম্বার প্রকার। ৩ নাম্বার প্রকার হচ্ছে আল ইসমুল ইশারা। এরকম কিছু এসএম, যে এসএমগুলো দ্বারা কোনো কিছুর প্রতি ইশারা করা হয়। আমরা বলি না এই, ওই, এটা, ওটা। এই যে আমরা এটা, ওটা, এই বলি একটা ইঙ্গিত করি, তাই না? যে ওইটা, এইটা। এই যে এইটা, ওইটা করি, এইগুলোই হচ্ছে ইসমে ইশারা। এগুলো এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ আছে, যেমন যা, জিহি, জানে, তানি, জাইনি, তাইনি, উলাই। এগুলো হচ্ছে ইসমে ইশারা। এগুলো দিয়ে ইশারা করা হয়। এবং এই যে শব্দগুলো আছে যা, জিহি, জানে, তানে, এগুলোর সাথে সাধারণত একটা হা যুক্ত হয়। হা এ তানবিহ বা হা যুক্ত হয়। যেমন হচ্ছে যা, এটাকে আমরা বলবো কি হা যা। জিহি, এটাকে আমরা বলবো হা জিহি। জানে, এটাকে আমরা বলবো হা জানে। তানে, এটাকে আমরা বলবো হা তানে। জাইনি, এটাকে আমরা বলবো হা জাইনে। তাইনি, এটাকে আমরা বলবো হা তাইনি। উলাইকা, এটাকে আমরা বলবো উলাই, হা উলাই। ঠিক আছে? এখন এই যে আমরা এটা এটা আচ্ছা, উদাহরণটা এখানে লিখি নাই, তাই না? এটা আমি একটা উদাহরণ দেই। যেমন যা, এটাকে আমরা বলবো হাজা। তাহলে এটা বাক্যে কিভাবে ব্যবহার হয়? বাক্যে এভাবে ব্যবহার হয়, হাজা, হাজাল কিতাবু, এই কিতাবটি। হাজাল কলামু, এই কলমটি। তো এই যে দেখেন হাজাল কিতাবু, হাজাল কলামু, এটা বাক্যে এইভাবে ব্যবহার হয়। আমি একটা কিতাবকে ইশারা করছি বা আমি একটা কলমকে ইশারা করছি। এখন এই যে এখানে দুইটা শব্দ না, একটা হচ্ছে ইসমে ইশারা, আর এটার পরে আরেকটা শব্দ আমরা আনছি। ওই শব্দটাকে আমরা বলবো মুশারুন ইলাইহি। ওই শব্দটাকে কি বলবো? মুশারুন ইলাইহি, মানে যার দিকে ইশারা করা হয়েছে। এগুলো তো হচ্ছে ইসেম, যেগুলো দিয়ে আমরা ইশারা করি। এখন কোন একটা কিছুর দিকে তো আমরা ইশারা করি, যার দিকে আমরা ইশারাটা করি ওইটাকেই বলা হয় মুশারুন ইলাইহি। এই মুশারুন ইলাইহিটা, এই যে ইসমে ইশারা রয়েছে এর পরের শব্দটাই। ঠিক আছে? এবার আসি ৪ নম্বরে, আল ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল কি? যে, যিনি, যারা, যেগুলো, যাকে, যাদেরকে, এই ধরনের অর্থ বুঝায় এরকম কিছু ইসেম রয়েছে যেগুলোকে বলা হয় ইসমুল মাউসুল। এর কাজ কি? এর কাজ হচ্ছে একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে যুক্ত করে দেওয়া। এগুলো কি? এই যে দেখেন আল্লাজি, আল্লাতি, আল্লাহ জান, আল্লাহ তিনি। এখন এই যে একই শব্দ আল্লাজি, তাই না? এটাকে আপনি আল্লাহ তানি পড়তেছেন, আল্লাহ জাইনি পড়তেছেন, আল্লাহ দিনা পড়তেছেন, কেন কেন কেন? কারণ হচ্ছে আল্লাজি এটা বোঝায় একজনের জন্য, আল্লাহ জানে এটা বোঝায় দুইজনের জন্য। অর্থ কিন্তু একই, ওই যে, যিনি, ওইটা। তারপর আল্লাযীনা এটা বোঝায় একের অধিক মানুষ বোঝানোর জন্য। তাহলে আমরা কি পাইলাম এখানে? এখানেও কিন্তু আমরা মুফরাদ, তাসনিয়া, জমা এটা পেয়ে গেলাম। একবচন, দ্বিবচন, বহুবচন। ঠিক আছে? এই যে যা, এখানেও যা, জিহি, জানে, তানে, এই যে যা আর জিহি এটা একবচনের জন্য, জানে, তানে দ্বিবচনের জন্য, যাইনি, তাইনি দ্বিবচনের জন্য, উলাই এটা বহুবচনের জন্য, জমার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখেন এই যে ইসমুল মাউসুল আমরা পড়লাম যে এই এসএম গুলো হচ্ছে ইসমুল মাউসুল। এই এসএম এর পরের যে অংশটা থাকে ওইটাকে বলা হয় সিলা। ইসমুল মাউসুল আর সিলা মিলেই কিন্তু বাক্য হয়, তবে পরিপূর্ণ বাক্য হয় না। এই বাক্যটা আরেকটা বাক্যের সাথে যুক্ত হয়। ঠিক আছে? ৫ নাম্বার আল মুআররাব বিল্লাম। এটা তো সহজ। আল মুআররাব বিল্লাম মানে হচ্ছে একটা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। যেমন এই যে আর রজুলু, এই শব্দটা মূলত ছিল রজুলুন, এটা শুরুতে আলিফ লাম যুক্ত করা হয়েছে। আপনি যখন রজুলুন বলবেন এটার অর্থ হয় একটি লোক। যখন আলিফ লাম যুক্ত করে দিবেন তখন এটার অর্থ হয় লোকটি।
তাহলে আলিফ লাম যুক্ত করার দ্বারা এই যে রজলুন শব্দটা ছিল ওইটা কিন্তু মারেফা হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? আপনি যখন বাংলায় কাউকে একটি লোক বুঝাইতে যাবেন তখন রজলুন শব্দটা ব্যবহার করবেন, আর যখন আপনি নির্দিষ্ট কাউকে বুঝাইতে যাবেন তখন আপনি আর রজুলু শব্দটা ব্যবহার করবেন আলিফ লাম যুক্ত করে। তারপরে যে দেখেন কিতাবুন অর্থ ছিল একটি বই, আল কিতাবু এটার অর্থ হয়ে গেছে বইটি। ঠিক আছে? আচ্ছা, মূলত মূলত এই পাঁচটাই প্রধান প্রকার মারেফার। ৬ নম্বর প্রকারটা হচ্ছে এই যে এখানে যে পাঁচটা প্রকার আছে, এই পাঁচটা প্রকারের পূর্বে যদি কোনো নাকেরা শব্দ থাকে তাহলে ওই নাকেরা শব্দটাও মারেফা হয়ে যায়। কি বলছি আবার বলি, এই যে আমরা যে পাঁচটা প্রকার পড়লাম এই পাঁচটা প্রকার তো মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট। এই পাঁচটা প্রকারের পূর্বে যদি কোনো নাকেরা শব্দ বসে তাহলে ওই নাকেরা শব্দটাও মারেফা বা নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে? এটাই হচ্ছে ৬ নম্বর প্রকার। আল মুদাফু লিওয়াহিদিম মিনাল মাআরিফিস সাবিকা মানে হচ্ছে যে এই যে পিছনের যে ৫টা প্রকার গেছে মারেফা, এই ৫টার কোনো একটার দিকে যদি এদাফত করা হয় একটা নাকেরা শব্দকে বা একটা নাকেরা শব্দ যদি শুরুতে আসে তখন ওই নাকেরা শব্দটাও মারেফা হয়ে যায়। সুন্দর করে বাংলা লিখে দিয়েছি। ঠিক আছে? যেমন দেখেন মোহাম্মদ, কিতাবু মোহাম্মদ, এখানে দেখেন মোহাম্মদ শব্দটা কি? মোহাম্মদ শব্দটা মারেফা। কেন মারেফা? কারণ এটা আলাম। আলাম মানে কি? কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম। তাহলে যেহেতু মোহাম্মদ শব্দটা আলাম, এটা মারেফা, এর শুরুতে কিতাবুন শব্দটা আসছে, এটা নাকেরা। কিতাবুন শব্দটা কি? নাকেরা। কারণ এই ৫টা প্রকারের কোনো প্রকারের ভিতরে নাই, এই জন্যই হচ্ছে নাকেরা। তাহলে একটা মারেফার পূর্বে যখন একটা নাকেরা শব্দ আসলো, এখন এই কিতাবুন শব্দটাও মারেফা হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখেন, এটা আপনার অর্থ দেখলেই বুঝতে পারবেন। কিতাবুন অর্থ ছিল একটি বই, কিন্তু যখন আপনি বললেন কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মদের বই। কার বই? মুহাম্মদের বই, আর কারো বই না। ঠিক আছে? তাহলে এখানে এটা নির্দিষ্ট হয়ে গেছে। আবার দেখেন কিতাবু হাজা, এখানে হাজা শব্দটা মারেফা। কেন মারেফা? কারণ এটা ইসমে ইশারা, মারেফার একটা প্রকার। এটার পূর্বে যখন কিতাবুন শব্দটা আনা হয়েছে তখন এই কিতাবুনটা নাকেরা হয়ে গেছে, সরি মারেফা হয়ে গেছে। ঠিক আছে? আবার দেখেন কিতাবুল উস্তাজ, এখানে উস্তাজ শব্দটা মারেফা। কেন মারেফা? কারণ এটা মুআররাব বিল্লাম হয়েছে বা শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে, এই জন্য এটা মারেফা। এইটার শুরুতে যখন কিতাবুন নাকেরা শব্দটাকে আনা হইল তখন ওইটাও মারেফা হয়ে গেছে। এটাই হচ্ছে ৬ নাম্বার প্রকার। ঠিক আছে? নতুন কিছু না। ৭ নাম্বার প্রকার হচ্ছে আল মুআররাফ বিন নিদা, অর্থাৎ এটা কিন্তু আমরা জানি মুআররাফ বিন নিদা মানে হচ্ছে হরফে নিদা দ্বারা কাউকে ডাকা। আমরা হরফে নিদা নিয়ে কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। তো হরফে নিদা দিয়ে যদি কাউকে ডাকা হয় তাহলে ওই শব্দটাও মারেফা। যেমন গোলামুন, এটা ছিল নাকেরা, কিন্তু এটাকে যখন ইয়া যুক্ত করে ডাকা হইলো ইয়া গোলাম, তখন এটা মারেফা হয়ে গেল। কিভাবে মারেফা দেখেন, অর্থ কি? হে বালক। হে বালক কি এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি মারেফার ৭টা প্রকার। আমি আবার একটু আপনাদেরকে বলতেছি, হ্যাঁ? তাহলে আমরা বুঝলাম মারেফা হচ্ছে ৭ প্রকার। মারেফা মানে কি? আচ্ছা, একটু উপর থেকে আসি। তাহলে আমরা বুঝলাম ইসেম নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ভিত্তিতে ২ প্রকার। একটা হচ্ছে নাকেরা আর একটা হচ্ছে মারেফা। নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট, মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট। নাকেরার উদাহরণটা দেখেন, রজুলুন মানে একজন পুরুষ। মারেফার উদাহরণটা হচ্ছে মোহাম্মদ মানে মোহাম্মদ একটা নির্দিষ্ট পুরুষ, তাই না? আগেরটা ছিল একটা অনির্দিষ্ট পুরুষ আর এখন হচ্ছে একটা নির্দিষ্ট পুরুষ। তাহলে এসএম হলো নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ভিত্তিতে ২ প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। এবার আমরা আসি এই যে মারেফাটা, এই মারেফাটা চেনার ৭টা উপায় আছে বা মারেফা ৭ প্রকার। কি কি? আর এই মারেফার ৭টা প্রকার যদি আমরা চিনে ফেলি তাহলে তো এর বাহিরে যা আছে সবই নাকেরা। তাহলে এবার আমরা দেখেন মারিফা হচ্ছে ৭ প্রকার। কি কি? ১ নাম্বার আল আলাম, কোনো কিছুর নাম হওয়া, নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম হওয়া। ২ নাম্বার হচ্ছে দমির, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় ওইটাই হচ্ছে দমির। এখন দমিরটা হচ্ছে আবার ২ প্রকার, একটা দমিরে মুনফাসিলা বা হচ্ছে আলাদাভাবে আসে, আর একটা দমিরে মুত্তাসিলা কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়ে আসে। ৩ নাম্বার হচ্ছে ইসমে ইশারা, এরকম কিছু এসএম আছে যেগুলো দিয়ে কোনো কিছু ইশারা করা হয়, যেমন জা জিহি জান তানে তাইনি জাইনে উলাই এগুলো। ৪ নাম্বার হচ্ছে ইসমে মাউসুল, অর্থাৎ যে যিনি যারা যেগুলো যাকে যাদেরকে এই ধরনের অর্থ যে এসএমগুলো দেয় এগুলো হচ্ছে ইসমে মাউসুল। ৫ নাম্বার হচ্ছে আল মুআররাব বিল্লাম বা কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। ৬ নাম্বার হচ্ছে এই যে ৫টা প্রকার আমরা পড়ে আসলাম, এই ৫ প্রকারের শুরুতে যদি কোনো নাকেরা শব্দ আসে তাহলে ওই নাকেরা শব্দটাও মারেফা হয়ে যায়। এইটাই হচ্ছে ৬ নাম্বার প্রকার। ৭ নাম্বার প্রকার হচ্ছে আল মুআররাব বিন নিদা বা হরফে নিদা দ্বারা যদি কাউকে ডাকা হয় তাহলে ওইটাও
মারেফা হয়ে যায়। আচ্ছা, এই যে এই পর্যন্ত, আচ্ছা এখানে একটু বলে দিই, দেখেন এই যে এখানে আমি একটা বড় একটা বাক্য দিয়ে দিয়েছি এতটুকু, তাই না? এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এই বাক্য থেকে আপনারা বসে বসে কোনটা মারেফা কোনটা নাকেরা এটা বের করবেন। এটা আপনাদের জন্য এই পয়েন্টটা, এই মারেফা নাকেরার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। যখন আপনি তারকিব করতে যাবেন, যখন আপনি একটা শব্দে বা একটা বাক্যে এরাব দিতে যাবেন, জের জবর দিতে যাবেন, তখন এই মারেফা নাকেরাটা আপনার সব সময় থাকবে। এটা আপনার লাগবে। এটা এইজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই যে এখানে অনেকগুলো শব্দ আমি দিয়েছি বাক্য, এখান থেকে বসে বসে কোনটা নাকেরা কোনটা মারেফা বের করবেন, তাহলে এই বিষয়টা আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন এই যে গত ক্লাসে, আজকের ক্লাসে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো বিভিন্ন ধরনের এসএম, বিভিন্ন ধরনের ফেল, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এগুলো সব কালিমা ছিল, তাই না? এখন আমরা জানি যে কিছু কালিমা, দুই বা ততোধিক কালিমা মিলে যদি কোনো একটা অর্থবোধক শব্দ দেয়, তাহলে ওইটাই হচ্ছে কালাম বা বাক্য, তাই না? এখন শব্দ থেকে আমরা বাক্যে চলে আসলাম। এই কথাগুলো আমি এমনিতেই বলতেছি, এটা সহজ কথা। তাহলে আমরা দেখেন আমাদের কিন্তু যখন আমরা এই যে এরাব দিতে যাব, তারকিব করতে যাব, আমাদের কিন্তু বাক্য লাগবে, এবং সেটা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে দুই বা ততোধিক শব্দ মিলে যদি কোনো একটা অর্থবোধক কিছু বোঝায়, ওইটাকে আমরা বলি কালাম বা বাক্য। এটাকে আপনি জুমলাও বলতে পারেন। এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু পড়েছি, তাই না? কালাম আমরা আগেই বলেছি যে আরবি ভাষায় অনেকগুলো শব্দ রয়েছে, এগুলো দুই বা ততোধিক শব্দ মিলেই কিন্তু একটা বাক্য গঠন করতে হয়। তাহলে আমরা বাক্য গঠন করার সময় কি দিয়ে গঠন করব? হয় এসএম দিয়ে, নয় ফেল দিয়ে, না হয় হরফ দিয়ে। এর বাইরে তো আর কিছু আমি অ্যাড করব না, তাই না? তাহলে আমরা কখনো দুইটা এসএম দিয়ে একটা বাক্য গঠন করতে পারি, কখনো ফেল দিয়ে করতে পারি, ফেল এসএম দিয়ে করতে পারি, আবার কখনো এসএম এর সাথে ফেলকে যুক্ত করে করতে পারি। আর হরফ তো সবসময় দুইটার সাথে আমরা যুক্ত করতে থাকবো, তাই না? তাহলে আমরা এসএম, ফেল, হরফ এগুলো দিয়েই কিন্তু বাক্য গঠন করতে হয়। এখন দেখেন, যদি কোনো একটা বাক্য শুরু হয় এসএম দিয়ে, ওইটাকে আমরা বলতে পারি জুমলায় ইসমিয়া বা কালামে ইসমিয়া। জুমলা ইসমিয়া ব্যবহার করা হয় বেশি। আর যদি আপনি কোনো একটা বাক্য ফেল দিয়ে শুরু হয়, তাহলে ওইটাকে আমরা বলি যে এটা জুমলায় ফেলিয়া। তাহলে আমরা বলতে পারি যে জুমলা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জুমলায় ফেলিয়া, আরেকটা হচ্ছে জুমলায় ইসমিয়া। ওই জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে দেখেন কালাম এবং এর প্রকারভেদ। কালাম এবং এর প্রকারভেদ। কালাম মানে কি? বাক্য। এই কালামকে আবার জুমলাও বলা হয়, অর্থাৎ মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পায় এমন শব্দ সমষ্টিকে বাক্য বলা হয়। এই বাক্য বা জুমলা বা কালাম এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, আরেকটা হচ্ছে জুমলাই ফেলিয়া। জুমলা ইসমিয়া কি? যেই বাক্যটা এসএম দিয়ে শুরু হয় ওইটাই জুমলা ইসমিয়া, যেই বাক্যটা ফেল দিয়ে শুরু হয় ওইটাই জুমলাই ফেলিয়া। আজকে আমাদের পড়া এই পর্যন্তই। এখানে আরেকটা বাড়ির কাজ আছে। এখানে দেখেন 10টা বাক্য আছে। এই 10টা বাক্য থেকে আপনি বের করবেন যে কোনটা হচ্ছে জুমলায় ফেলিয়া, কোনটা হচ্ছে জুমলায় ইসমিয়া। তাহলে আমরা দুইটা বাড়ির কাজ দিলাম, তাই না? একটা হচ্ছে এই যে মারেফা নাকেরাগুলো খুঁজে বের করবেন, আরেকটা হচ্ছে এখানে এই যে শব্দগুলো থেকে জুমলায় ফেলিয়া, ইসমিয়াগুলো খুঁজে বের করবেন।